শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো শুধু পাল তুলে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে তো। কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন? হাওয়াই চলবে না। दीदी है तो मुमकिन है, मोदी है तो मुमकिन है, ये बीजेपी रहेगा। ये दीदी जब तक रहेगा तब तक बीजेपी यहाँ राज करेगा। 21শে জানুয়ারি যখন জেলে গেছিলাম, তো জেলার থেকে শুরু করে পুলিশ প্রশাসন আরো অনেকেই বলছে যে আমরা ভাইজানকে সিনেমার ভাইজান বলে জানতাম, কিন্তু এখন রিয়েল ভাইজান দেখছি যে আমাদের সামনে আছে, আমাদের জন্য মানুষের জন্য লড়াই করে আজকে জেলে আছে। তো সেই রিয়েল ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আজকে জানেন আমাদের প্রার্থী এই পোলেঘাট 1 নম্বর অঞ্চলে র্যালি করেছে। কালকে আমি ভগবানপুর অঞ্চলের র্যালিতে ছিলাম, প্রচুর মানুষের সাড়া পাচ্ছি, এত ভালো লাগছে। আমরা বুঝে গেছি যে যাদবপুর লোকসভায় কিন্তু আমাদের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নূর আলম খান কিন্তু জয়ী হবেন। উনি দিল্লি যাবেন, দিল্লির সংসদে পৌঁছাবেন। এটা ভাঙড়ের মানুষ সম্ভব করতে পারে। অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড় কি শুধু একটা ভোট দিলে জিতে যাবে? তাদেরকে একটু হিসাবটা বলে দেই। বারুইপুর পূর্ব পশ্চিম থেকে এত পরিমাণে সংগঠন বেড়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। টিএমসি ছেলেরা বলছে দিদি আমরা ঝান্ডা ধরবো। সংগঠন কিন্তু প্রচুর বেড়েছে, অতটা সহজ নয়। বারুইপুর পূর্ব পশ্চিমে ভাঙড় মিলিয়ে যে ভোট দেবে না, এক ধাক্কায় পুরো আমাদের তরি পার হয়ে যাবে, দিল্লি চলে যাবে। ওরা যতই হেলিপ্যাডে করে আসুক, বড় বড় লঞ্চ খাটাক, আর এমপি থেকে শুরু করে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী যাকেই নিয়ে আসুক না কেন, ভাঙড় উদ্ধার করতে পারবে না, এটা বলে দিলাম। এখান থেকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, যত পুলিশ প্রশাসন দেবে, যত গুন্ডাগিরি করবে, যতই বোম মারো, যত জেলে ভরো, ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না। ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে। মানুষ বুঝে গেছে। এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে, কি বলতে চাইছে যে তোমরা আমার মতো চুরি করো? কি গো, আজকে কয়লা চোর এসেছিল তো, চাকরি চোর, বালি চোর, পাথর চোর। ওই সোশ্যাল মিডিয়ায় একটা ছবি খুব ভাইরাল হয়, দেখি আর হাসি পায়। কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা, পাথর, বালি, ইট আর কি কি তোরে দিয়ে ওই কয়লা ভাইপোকে খেতে দেয়। বলে কয়লা ভাইপো কি খায়? বলে যে শুধু কয়লা আর পাথর খায়। এই হচ্ছে কয়লা ভাইপো। যাক, নাম নিলে সমস্যা আছে, তুমি শর্ট নামে সবাই জানে। কয়লা ভাইপো বলে এক কথায় বুঝে যায় যে কাকে বলছে, কি তাই তো? চোরের রাজা। অনেক এনআরসি করে 21 সালের ভোটটা লুট করেছে, কিন্তু এবার আর সেটা হতে দেবেন না। এখন অনেকেই বলছে যে আইএসএফ এসেছে ভোট কাটতে, টিএমসি বিজেপিকে সুবিধা করে দিতে। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 2019 সালে যখন এমপি ভোট হয়েছিল তখন কি আইএসএফ এর জন্ম হয়েছিল? তাহলে কোথা থেকে সেই 18টা সিট পেয়েছিল? কেন পেল? এর জবাবটা কে দেবে? ওই মুখ্যমন্ত্রীকে দিতে হবে, অপরাধ মুখ্যমন্ত্রীকে দিতে হবে। কেন সেই 2028 সালে বিজেপিকে উনি ডেকে এনেছিলেন, এই পশ্চিমবঙ্গে 18টা সিট দিয়ে দিলেন, দুই ভাই বোনে মিলে পুরো পশ্চিমবঙ্গটাকে ভাগ করে নিলেন। दीदी है तो मुमकिन है, मोदी है तो मुमकिन है, ये बीजेपी रहेगा। ये दीदी जब तक रहेगा तब तक बीजेपी यहाँ राज करेगा। बीजेपी हटाते গেলে তৃণমূলকে হটিয়ে দেন, দেখবেন বিজেপি শেষ হয়ে যাবে। যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে। আমরা একটা কথা বলি, আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলি, আমরা দিদির মতো ভুল বলবো কিনা। একটা জিনিস বুঝতে হবে আপনাদের, 2019 সালের আগে কিন্তু বিজেপিতে কত সিট ছিল? বিজেপির পশ্চিমবঙ্গে কিছুই ছিল না। যখন 2014 সালে ওখানে আসলেন, ভাই বোনে দিদি আর মোদি মিলে সেটিং করে নিলেন, তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো। আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে, তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুক, আর মুসলমানদেরকে ভয় দেখাক। মুসলমানদেরকে ভয় দেখাক এনআরসি এনপিআরসি এর নামে। যখন এনআরসি এনপিআরসি হচ্ছিল তখন এই যাদবপুরের লোকসভার সাংসদ কি করছিলেন? মিলি চক্রবর্তী তখন তিনি শুটিং এ ব্যস্ত ছিলেন। এই টিকটক ভিডিও হলো, আমরা এমপি চাই না, আমরা চাই একজন প্রতিনিধি, এমন একজন প্রতিনিধি যে মানুষের পাশে থাকে। যখন আমাদের উপর 2021 সালে অত্যাচার হয়েছিল, 2023-এ পঞ্চায়েত ইলেকশনের পরে অত্যাচার হয়েছিল, তখন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের অ্যাডভোকেট নূর আলম খান মহেশাই। ইনি কিন্তু সারা দক্ষিণ 24 পরগনায় লড়াই করেছিলেন। আমরা যতদিন জেলে ছিলাম, আমাদের বিধায়ক 42 দিন জেলে ছিলেন, 42টা দিনই উনি কোর্টে গিয়েছেন আর এসেছেন। আমি 2 মাস জেলে ছিলাম, আমাদের জন্য লড়াই
করেছিলেন। ইনি শুধু আইএসএফ এর হয়ে লড়ছেন তাই নয়, উনি সংবিধান জানেন। ওই অভিনেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না, শুধু মঞ্চে গিয়ে বলেন দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তো শুধু পাল তুললে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে তো। কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন? হাওয়ায় চলবে না। কাজ করুন মানুষের জন্য। অনেক অভিনেত্রীকে যাদবপুর, বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল, কি করেছে? সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন, ওই রকম শুধু নেচে গেনে দিন কাটিয়ে দিয়েছে। তাদের পরিসংখ্যান জিরো, তাদের পরিসংখ্যান জিরো। কারণ দিল্লির এমপিতে তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট কম, অ্যাবসেন্ট বেশি। তো এই গান বাজনা দিয়ে ভোলানো যাবে না। আপনারা ভোটটাকে নষ্ট করবেন না, আপনাদের মূল্যবান ভোট। 5 বছর পর পর এই এমপি ইলেকশন হয়। আমার মা বোনদের, আমার ভাইদের বুঝতে হবে, এই এমপি ইলেকশন জেতাতে গেলে আরো বহুত ক্যান্ডিডেট আছে, আর অন্য দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। তাদেরকে আপনারা ভোটটা না দিয়ে, ভোটটা নিজের মূল্যবান ভোট নষ্ট না করে আপনারা খাম চিহ্ন যেখানে দেখবেন সেখানেই ভোটটা দেবেন। তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু দিল্লিতে পৌঁছাতে পারবে। মনে থাকবে আপনাদের, আপনারা খেয়াল রাখবেন।